মেয়েদের এমন একটা জীবন যেখানে একাই লড়াই করতে হয়, না থাকে বাবা মা, না থাকে সন্তান, আর না থাকে আত্মীয় স্বজন। তবে একটা ব্যাপার চির সত্য, একটা মেয়ে পারে তার বাবার খেয়াল রাখতে। আব্বু, আব্বু, আবু নাই। তোমার দাদু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বাপের বাড়িতে যাব। বললেই কি যাওয়া হয়? আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, আমি একটা বিবাহিত মেয়ে, তাই সেই সংসারটা গুছিয়ে তবেই যেতে হবে। কিছু পছন্দের জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো যখন এসেই পড়েছে তাই ভাবলাম আনবক্সিং করি। কিছু পছন্দের অ্যালবাম অর্ডার করেছিলাম, যেখানে আমার মেয়ের জন্মদিনের ডেট, সাল সবকিছুই থাকবে এবং আমাদের এঙ্গেজমেন্টের একটা ডেট অনুযায়ী অ্যালবাম থাকবে। এমনকি আল কোরআনের আয়াতেরও একটা অ্যালবাম থাকবে। সাথে আপনাদের সবাইকে স্বাগতম আমার বাড়িতে, সে অনুযায়ী একটা চিঠি থাকবে, মানে এইটা থাকবে আর কি। এগুলো দিয়ে আমি সুন্দর করে আমার রুমটা সাজাতে চেয়েছিলাম, তাই অর্ডার করেছি। আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। এই সুন্দর সুন্দর অ্যালবাম বা ওয়েলকাম টু মাই হোম এরকম কিউট কিউট অ্যালবাম নিতে অর্ডার করুন। ওয়াও সব ফেসবুক পেজ থেকে, পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। আপনাদের ভাইয়া এটা সুন্দর করে লাগে সেট করে নিচ্ছে। এদিকে আমার রুমটা এত এলোমেলো হয়ে গেছে যে আমি শান্তি পাচ্ছি না না গুছিয়ে, তাই পরিষ্কার করা শুরু করলাম এবং পরিষ্কার করে এক্ষুনি আমি বের হয়ে যাব বাবার বাড়িতে। বাই দা ওয়ে, এই সুন্দর ড্রেসটা মানে সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে। পেজটাও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে আসবেন। যাদের এই ড্রেসটা পছন্দ বা অন্যান্য ড্রেসও আছে, আপনারা যা খুশি তা শপিং করতে পারেন। আমি একটু দেখছিলাম যে অ্যালবাম গুলো কোথায় বেশি ভালো লাগবে। এদিকে আমার মেয়ে এক ব্যাগ ভর্তি খেলনা নিয়েছে নানুর বাড়িতে খেলার জন্য। বগুড়ার দই নিয়ে যাচ্ছি। আব্বু, আব্বু, আবু নাই। তোমার দাদু। আব্বু বলে বসে যে তিথির বাড়িতে আসছে, তো একটু দুধ দিবেন এক বোতল। আমার শ্বশুর কখনোই না করে না, আমি যখনই যা চাই সবকিছুই দেয়। এছাড়াও আমার পারমিশন নিতে অনেক বেশি ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। বগুড়ার দই এবং গরুর দুধ নিয়ে আমি রওনা হয়ে যাচ্ছি আমার বাপের বাড়িতে। শ্বশুরের কাছ থেকে দুধ নিয়ে আসলাম, এখন বাপের বাড়িতে নিয়ে যাবো। চলো ব্যাগ দাও। রাত মেইনলি আমার বাপের বাড়িতে যাওয়ার কারণ হলো কয়েকদিন ধরে আমার ছোট বোন আব্বুর কাছে আছে, বাট আমি যেতে পারছি না। আমি এতই ব্যস্ত ছিলাম, ঢাকা, খুলনা, বগুড়া এরকম ঘুরতে ঘুরতে আমার সময় ছিল না। দেন রাজশাহীতে আসার সাথে সাথে আমি চলে যাই বাপের বাড়িতে। আমার ছোট বোন তিথি যখন আমার বাপের বাড়িতে এসেছে, তাহলে কেন না আমি গিয়ে তার সাথে সময় কাটাই। এমনিতেই আমরা একে অপরকে সময় দিতে পারি না, কখনো একসাথে সময় কাটানোর সুযোগই হচ্ছে না। দুইজনের যখন বিয়ে হয়ে গেছে, দুইজনের জীবনই আলাদা আলাদা হয়ে গেছে। একসাথে থাকার সুযোগ পেলে আমি কখনোই হাতছাড়া করি না। তার মধ্যে আমার বোন হচ্ছে মা হতে চলেছে, তাই আরো বেশি বেশি আপনারা দোয়া করবেন। আমিও তো অবশ্যই দোয়া করব। জাস্ট একটা দিনই থাকা হবে, সেও চলে যাবে তার শ্বশুর বাড়িতে আর আমিও চলে যাব আমার শ্বশুর বাড়িতে। বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক যে একসাথে যদি 1 ঘন্টাও থাকার সুযোগ মেলে না, তাহলে কখনোই হাতছাড়া করে না। আর এসব নিয়ে আমার হাজবেন্ড খুবই পজিটিভ, সে খুবই সাপোর্ট করে এই বিষয়গুলো নিয়ে। সে প্রত্যেকটা সম্পর্কের মর্মটা বোঝে। এই কারণে তো তোমাকে এত ভালোবাসি। রাত আমাকে রাখতে এসেছিল, সে আগে আগে লাগেজ নিয়ে বাড়িতে ঢুকে গেছে, বাট আমি একটু ঢং করতেছিলাম। যেহেতু এত সুন্দর একটা ড্রেস পরেছি, এত কিউট লাগছে, তাহলে কি একটু ঢং করবো না বলেন? ফাইনালি চলে আসলাম আমার বাপের বাড়িতে। রাতের তো প্রচন্ড ঘুম পাচ্ছিল, আমি বললাম যে তুমি ঘুমিয়ে তারপরেই যাও, কিন্তু না, সে একটা কথাও শুনবে না, সে এখনই বের হয়ে যাবে। রাতের সাথে আরো একজন যে বসে আছে, সে হলো সজীব ভাইয়া। সে আমাদের বিপদের সঙ্গী বলতে পারেন। এইটা মনে হয় একমাত্র সঙ্গী যে আমাদের সাথে থাকে, বাট কোন রকম কোনো স্বার্থ নেই। যাই হোক, কথা না বাড়িয়ে আমি যে বসে আছি কারণ একটাই, কারণ আমি নিজেকে একটু বেশি
কিউট মনে করতেছিলাম। আমি তো আমার কাছে পারফেক্ট, আমি জানি না আমি আপনাদের কাছে কি, বাট আমার কাছে কিংবা আমার হাজবেন্ডের কাছে আমি একদমই পারফেক্ট। তো মহারাজা বেশি দেরি করবে না, সে এক্ষুনি চলে যাবে। তো আমি কান্নাকাটির একটু অভিনয় করতেছিলাম, কারণ আগামীকাল দুপুরে আবার দেখা হবে আমাদের। রাদের সাথে আমি সবসময় এরকম মজা করি, কারণ তার সাথে একসময় আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের একটা সম্পর্ক ছিল। সেই স্বভাবটা, সেই বিহেভিয়ারটা এখনো চেঞ্জ হয়নি। আমরা অলওয়েজ একে অপরের সাথে দুষ্টামি, ফাজলামি, মারামারি করতেই থাকি। আমাদের মতো থাকবো আসো। জামাটা সেম। এত বড় বাড়ি, এতগুলো ঘর, কিন্তু সে মানুষটা নাই। এখন আমার আফসোসও নাই, কারণ কিছু হারানোর বদলে পেয়েছি অনেক কিছু। তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তবে আমি এই ঘরে আসলে একদম ভেতর থেকে শান্তি পাই। মনে হয় যেন অনেক দিন পর কোনো শান্তির জায়গায় এসেছি, শান্তি পেয়েছি। আমার আরো পচা পচা কথা শোনার আগে ভিডিওটা শেষ করি, কারণ আমি বেশি ইমোশনাল হয়ে পড়লে আপনাদের বোরিং লাগতে পারে। বাপের বাড়ি এসেছি, কি করব না করব এগুলো তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।